আজ আমরা ঢাকার এই রাজপথে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আজ মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করার জন্য এই প্রোগ্রাম শেষে কিছুক্ষণের মধ্যে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাত্রা আরম্ভ করব। প্রিয় বন্ধুগণ, আমরা জুলাই বিপ্লবে 24 রক্ত দিয়েছি, শাহাদাত বরণ করেছে আবু সাঈদ মুগ্ধরা, কিন্তু আমরা কি দেখলাম? রক্তের বিনিময়ে অর্জিত এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীর চেয়ারে বসে জুলাইয়ের চেতনাকে তারা খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। আমরা দেখেছি গত 5 আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা ওই সংসদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উনি জুলাই সনদের ঘোষণা দিয়েছে। আমরা জুলাইয়ের 24 এই বিপ্লবী চেতনা ধারণকারী জুলাই যোদ্ধারা এই জুলাইয়ের ঘোষণাকে সম্পূর্ণভাবে সংস্কারের দাবি জানাচ্ছি। কারণ এই জুলাই ঘোষণাপত্রে শাহাদাত বরণকারীদের জাতীয় বীর উপাধিতে ভূষিত করা হলেও যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা এই বিপ্লবে চোখ হারিয়েছে, যারা মেরুদণ্ড হারিয়েছে, যারা হাত হারিয়েছে, যারা পা হারিয়েছে, তাদেরকে কোনো উপাধিতে ভূষিত করা হয়নি। ঠিক কিনা বলেন? এতে জুলাই চেতনাকে খণ্ড বিখণ্ডের রূপান্তর মাত্র। আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে মাননীয় প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই, জুলাই সনদে যেভাবে জুলাই ঘোষণাপত্রে যেভাবে শহীদদের জাতীয় বীর উপাধি দিয়েছেন, একইভাবে যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, এদেরকে জাতীয় যোদ্ধা উপাধি দিতে হবে। সেই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে, সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন টাল বাহানা করে 1 বছর পেরিয়ে জুলাই সনদের কোন রকম নামমাত্র ঘোষণা করেছে। ঠিক কিনা? আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, আপনাদের পিছুটান কোথায়? আপনারা কেন জুলাই ঘোষণাপত্র দিতে দেরি করেছেন, আবার সনদের আইনি ভিত্তি দিতে টাল বাহানা করছেন? যদি জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া সনদ প্রদান করা হয়, আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব। প্রিয় বন্ধুগণ, প্রিয় সহযোদ্ধাগণ, আজকের এই 5 দফা দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। প্রথম দফা হচ্ছে জুলাই আহতদের জাতীয় যোদ্ধা ঘোষণা দিতে হবে, সেই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। 2 নম্বর দফা হচ্ছে মৌলিক সংস্কার ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত থাকতে হবে। 3 নম্বর দফা, এদেশে 4 কোটির উপরে বেকারের সংখ্যা, বেকার যুব ও যুব নারীদের বয়সের সীমাবদ্ধতা না রেখে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর দফা হচ্ছে ওই পিলখানায় যে সকল দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিডিআরকে হত্যা করা হয়েছে, তাদের বিচার এখন পর্যন্ত কেন বাংলার জমিনে হইল না? অবিলম্বে পিলখানায় যারা হত্যা হয়েছে, যারা হত্যা করেছে, সমস্ত দোষীদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করে ফাঁসি কার্যকর করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি ছাপলা চত্বরে গভীর রাতে অন্ধকারে কারেন্ট বন্ধ করে দিয়ে ওই হেফাজতের কর্মীদের, বাংলাদেশের আলেম ওলামাদেরকে, হাফেজদেরকে, কোমলমতি শিশুদেরকে অন্ধ করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে বার্তা দিতে চাই, ছাপলা চত্বরে যেদিন হত্যা হয়েছিল এর সাথে কারা কারা জড়িত আছে, হুজুরদেরকে, আলেম ওলামাদেরকে কারা কারা হত্যা করেছে, রাতের অন্ধকারে লাশ কোথায় গিয়েছে, কারো লাশের হদিশ পাওয়া যাচ্ছে না। এই হত্যাকারীদের বিচার অবশ্যই আপনার সরকারের থাকা অবস্থায় করতে হবে। ঠিক না?